এ মুহাম্মদ, তুমি অনেক কাঁদছো, দুনিয়াতে তুমি কাঁদছো, উহুদের ময়দানে তুমি কাঁদছো, বদরের ময়দানে তুমি কাঁদছো, তায়েফের ময়দানে তুমি কাঁদছো। আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কাঁদাবো না। ইরফা রাসাক ফাশফা তুশাফা সাল তুতা। আল্লাহ পাক তখন বলবেন, মুহাম্মদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম, তুমি তোমার মাথা উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, আল্লাহর পয়গম্বর মাথা উঠাবে, মাথা উঠানোর পরে বলবেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার কাছে কথা দেন, আমার উম্মতকে আপনি প্রথমেই জাহান্নামে দিবেন না, আমার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আমাকে দান করবেন। আল্লাহ পাক বলবেন, যাও যাও, আমি তোমাকে ঘোষণা দিলাম, তোমার চাওয়া আমি আল্লাহ পূরণ করলাম, তোমার উম্মতের জন্য যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা আর দুনিয়ার অন্য কারো কথা যদি টক্কর লাগে, আমি তার কথা মানব না, রাসূলের কথা মানব। কারণ রাসূলের মর্যাদা যা কিছু আছে দুনিয়ায়, যা কিছু আছে আসমানে, সবার চাইতে কম না বেশি? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, রাসূলের কথা আমাদেরকে কেন মানতে হবে? দ্বিতীয় নাম্বার, রাসূলের কথা আমাদেরকে মানতে হবে এই কারণে, যেই ব্যক্তির অনুগ্রহ আপনার উপরে যত বেশি, তার কথা আপনি তত বেশি মানেন। যেমন মনে করেন আপনার চাকরি ছিল না, খুব গরিব মানুষ, আপনি একেবারে নিহাত একটা গরিব মানুষ, আপনার কোনো চাকরি বাকরি কিছুই নাই। আপনাকে একটা লোক আপনার দরিদ্রতা দেখে, আপনার দৈন্য দশা দেখে একটা লোক কি করছে, আপনার প্রতি সদয় হয়েছে, আপনার প্রতি তার একটা অন্তরের মধ্যে সফট কর্নার, অন্তরের মধ্যে একটা মায়া মহাব্বত আসছে, দয়া আসছে। দয়া আসার কারণে সে, তার ক্ষমতা ছিল, আপনাকে দয়া করে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনার বিপদের সময় যেই লোকটা আপনার চাকরির ব্যবস্থা করে দিল, এখন আপনি অনেক বড় একটা চাকরিজীবী হয়ে গেছেন। পরবর্তীতে ওই লোকের সাথে যদি আপনার দেখা হয় আর সে যদি আপনাকে কোনো কথা বলে, তাহলে আপনি তার কথা শুনবেন কি শুনবেন না? শুনবেন। কেন শুনবেন? কারণ ওই ব্যক্তি আপনাকে একটা উপকার করছে, আপনার উপরে একটা দয়া করছে, আপনার উপরে একটা রহম করছে, এই কারণে আপনি তার কথা শুনবেন। উম্মতের উপরে রাসূলের দয়া, উম্মতের উপরে রাসূলের অনুগ্রহ, উম্মতের উপরে রাসূলের মায়া, উম্মতের উপরে রাসূলের মহব্বত আপনার মায়ের চেয়েও বেশি। উম্মতের উপরে রাসূলের মহব্বত, উম্মতের উপরে রাসূলের দয়া আপনার পিতার চেয়েও বেশি। উম্মতের উপরে রাসূলের মহব্বত, উম্মতের উপরে রাসূলের দয়া দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে বেশি। সেটা কিভাবে? এই দুনিয়াতে আপনার জন্য এত মানুষ, সব এত কান্না কেউ করে নাই যত কান্না আমার আর আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে। উম্মতের জন্য এত কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, সেটার বর্ণনা যদি আপনারা শুনতেন, রাসূলের জীবনী যদি আপনারা জানতেন, তাহলে আপনার মনে হতো, হায় রে, আমার সাথে রাসূলের কোনোদিন দেখা হয় নাই, আমার সাথে রাসূলের কোনোদিন সাক্ষাৎ হয় নাই, শুধুমাত্র আমি উম্মত, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই পরিমাণ কাঁদছেন। শুধুমাত্র আমি রাসূলের উম্মত, এই কারণে আমার জন্য আমার রাসূল এই পরিমাণ মহব্বত করছেন, যা আপনার মা করে নাই, আপনার বাবা করে নাই, আপনার নানা করে নাই, আপনার দাদা করে নাই, পৃথিবীর কেউ করে নাই। একটা ঘটনা শোনাই আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি পরিমাণ কাঁদছেন, আমাদের জন্য কি পরিমাণ মহব্বত, আমাদের জন্য কি পরিমাণ মায়া, আমাদের জন্য কি পরিমাণ করুণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। প্রিয় ভাইরা, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, এই ঘটনা আপনারা জানেন,
বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সব মানুষ, সমস্ত ওলি, সমস্ত শহীদ, সমস্ত নবী, সমস্ত রাসূল এই কিয়ামতের মাঠে নিজের নফসের কথা বলবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। জাকারিয়া আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইয়াহইয়া আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইউসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিলুল্লাহ, জলিলুল কদর পয়গম্বর, এই জলিলুল কদর পয়গম্বর উনিও বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার মা মরিয়মের কথা আজকে আমি আপনার কাছে বলব। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের মাঠে যখন এরকম অবস্থা কায়েম হয়ে যাবে, সারা হাসরবাসী মিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার কার্য শুরু করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আবুল বাশার আপনি তো আমাদের বাবা, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচারটা শুরু করে। আধা দুপুরে সূর্য, এই সূর্যের তাপ আর আমাদের সহ্য হয় না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না আমার পক্ষে সম্ভব না, আল্লাহর কাছে বিচার করতে বলা, তোমরা সবাই মূসার কাছে যাও। সব মানুষেরা মিলে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, না না আমার পক্ষেও সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা ঈসার কাছে যাও। হযরত ঈসা বলবেন, শোনো আমিও আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য বলতে পারবো না, তবে আমি তোমাদেরকে একা ছাড়ব না, আমি একজন মানুষের কাছে তোমাদেরকে নিয়ে যাব, যেই মানুষ আল্লাহর কাছে বিচার শুরু করার কথা বলতে পারবি। আর কেউ পারবে না, একজন মানুষই আছে, আর কেউ পারবে না। আমি তো আমার নফসের কথা নিয়ে, আমি তো আমারটা নিয়ে টেনশন। আল্লাহ যদি আমাকে ধরে বসেন আমি কি জবাব দেব? আমি মুসা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো উপায় নাই। আমি ঈসা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো উপায় নাই। আমি ইউসা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো উপায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসী সব মানুষদেরকে নিয়ে, মোমেন কাফের সব মানুষদেরকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাবেন। প্রিয় ভাইরা, যখন রাসূলের কাছে যাবেন তখন ভিন্ন একটা দৃশ্য, ভিন্ন একটা মাহওয়াল, ভিন্ন একটা অবস্থার অবতারণা হবে। হাসরবাসী দেখেছিল, ঈসা আলাইহিস সালাম বলতেছিল, ইয়া নফসি নফসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি নফসি বলে না। হাসরবাসী দেখে এসেছে, আদম আলাইহিস সালাম বলে নফসি নফসি, ইয়া আল্লাহ আমার নফসের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে না। হাসরবাসী দেখে এসেছে ইব্রাহিমের মতো আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার মতো জলিলুল কদর পয়গম্বর বলতেছিল, আল্লাহ আপনি আমাকে বাঁচান, নফসি নফসি নফসি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দান করা মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায় বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আজকে আমি আমার কথা বলি না, আমার মায়ের কথা বলি না, আমার হাসান হোসাইনের কথা বলি না, আমার স্ত্রীদের কথা বলি না, আমার বন্ধু বান্ধবের কথা বলি না। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে আল্লাহর পয়গম্বর কাঁদতে থাকবেন। প্রিয় ভাইরা, হাসরবাসী সেদিন অবলোকন করবে। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ধরে আল্লাহ পাককে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন আর বলবেন, ইয়া হাবিল উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আর রাসূল কাঁদতে থাকবেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিবেন, আরশ থেকে ডাক দিয়ে বলবেন, এ মুহাম্মদ
তুমি অনেক কাঁদছো, দুনিয়াতে তুমি কাঁদছো, উহুদের ময়দানে তুমি কাঁদছো, বদরের ময়দানে তুমি কাঁদছো, তায়েফের ময়দানে তুমি কাঁদছো। আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কাঁদাবো না। ইরফা রাসাক ফাশফা তুশাফা সাল তুতা। আল্লাহ পাক তখন বলবেন, মুহাম্মদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম, তুমি তোমার মাথা উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, আল্লাহর পয়গম্বর মাথা উঠাবে, মাথা উঠানোর পরে বলবেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার কাছে কথা দেন, আমার উম্মতকে আপনি প্রথমেই জাহান্নামে দিবেন না, আমার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আমাকে দান করবেন। আল্লাহ পাক বলবেন, যাও যাও, আমি তোমাকে ঘোষণা দিলাম, তোমার চাওয়া আমি আল্লাহ পূরণ করলাম, তোমার উম্মতের জন্য যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আমি একজন অসুস্থ মানুষ, আল্লাহর পয়গম্বরকে কেন মানতে হবে বুঝাইতেছিলাম। এ বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে আপনি শোনার জন্য চেষ্টা করেন। ওই দিন আপনার মা আপনার খোঁজ নিবে না, ওই দিন আপনার আদরের সন্তান আপনার খোঁজ নিবে না, ওই দিন আপনার স্ত্রী আপনার খোঁজ নিবে না, ওই দিন আপনার বন্ধু আপনার খোঁজ নিবে না, ওই দিন আপনার বান্ধব আপনার খোঁজ নিবে না। সবাই যার যার অবস্থা নিয়ে চিন্তা করতে থাকবে। কিন্তু আল্লাহর পয়গম্বর একবার মিজানের এই পাল্লায় যাবে, আমার উম্মতের কি হলো, আবার মিজানের পাল্লা যেখানে মাপা হইতেছে, সওয়াব আর নেকি, সওয়াব আর গুনাহ যেখানে মাপা হইতেছে, ওই জায়গায় দৌড়ায়া যাবে, আমার উম্মত কোনটা জাহান্নামে যায়। এ বাবা, আমার জন্য আপনার জন্য উম্মতের জন্য পয়গম্বর কেমন করিয়া দৌড়াদৌড়ি করবেন বাবাজি, একটু খেয়াল করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন গুনাহগার উম্মতের আমলনামা যখন ওজন করা হবে, হঠাৎ করে দেখা যাবে একজন গুনাহগার উম্মতের আমলনামার ভিতরে একটা মাত্র নেকি কম হওয়ার কারণে তার গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। কয়টা মাত্র নেকির অভাবে, একটা মাত্র নেকির অভাবে ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে দয়া করে অনুমতি দেন, একটা মাত্র নেকি দেখি আমি আমার পিতার কাছে পাই কিনা, একবার সুযোগ দেন, একটা মাত্র নেকি আমি আমার মায়ের কাছে পাই কিনা, একবার সুযোগ দেন, একটা মাত্র নেকি আমার বন্ধুর কাছে আমি পাই কিনা, একটা মাত্র নেকি আমি আমার সন্তানের কাছে পাই কিনা। আল্লাহ পাক বলবেন, যাও যাও, তোমাকে আমি একবার সুযোগ দিলাম, তুমি যাও তোমার মায়ের কাছে গিয়ে দেখো নেকি পাও কিনা। এই কথা শোনার পরে ওই ব্যক্তি যার একটা মাত্র নেকি হলে ওই লোকটা জান্নাতে চলে যেত, ওই লোকটা দৌড়াইয়া তার মার কাছে যাবে। এ বাবা, মার চাইতে দরদি কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আছে নাকি বলেন দেখি? মার চাইতে দরদি আর কেউ নাই। ওই মায়ের কাছে গিয়া বলবে, মা একটা মাত্র নেকির অভাবে তোমার আদরের সন্তান জাহান্নামে যায়। মা বলবে, শোনো, একটা মাত্র নেকিও আমি তোমাকে দিতে পারবো না, একটা মাত্র নেকি দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আমার অবস্থা কি হবে এটাই আমি জানি না, একটা মাত্র নেকিও আমি তোমাকে দিতে পারবো না। এই লোকটা আবার দৌড়াইয়া তার বাবার কাছে যাবে, যাই বলবে, বাবা তোমার আদরের সন্তান একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে চলে যায়, একটু মেহেরবানি করে একটা মাত্র নেকি দাও। বাবা তখন নেকি দিতে রাজি হবে না। আবার ওই লোকটা দৌড়াইয়া তার স্ত্রীর কাছে যাবে, যাই বলবে, একটা মাত্র নেকি দাও। ওই স্ত্রী একটা মাত্র নেকিও দিবে না। এইভাবে ঘুরিয়া ঘুরিয়া ওই লোকটা মিজানের পাল্লার কাছে চলিয়া যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক তো তোমাকে সুযোগ দিয়েছিল, তুমি কি একটা মাত্র নেকি জোগাড় করতে পারছো? তোমার মা কি তোমাকে একটা নেকি দিয়েছে? লোকটা জবাব দিবে, না, আমার মা আমাকে একটা নেকি দেয় নাই। বলবে, তোমার বাবা কি একটা নেকি দিয়েছে? বলে, না না, আমার বাবাও একটা নেকি দেয় নাই। তোমার স্ত্রী কি একটা নেকি দিয়েছে? বলে, না না, আমার
আমার স্ত্রীও একটা নেকি দেয় নাই, আমার সন্তানও একটা নেকি দেয় নাই, আমার বন্ধু একটা নেকি দেয় নাই, এখন আর কি উপায়? এবার আল্লাহ পাককে বলবেন, আল্লাহ তোমার এই বান্দাকে সুযোগ দিয়েছিলা, সারা হাসর ঘুরে ঘুরে একটা মাত্র নেকিও সে আনতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, যা ব্যবস্থা সেটাই করো। নেকির পাল্লা যদি হালকা হয় আর গুনার পাল্লা যদি কোনো কারণে ভারী হয়, আমি আল্লাহ তাআলার নিজাম, ওকে জাহান্নামে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও জাহান্নামে। একটা মাত্র নেকির অভাবে এই লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাও, কিতাবের মধ্যে লেখা হয়েছে একজন ফেরেশতা দৌড়ায়া গিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যায় বলবে, হুজুর আপনার উম্মত একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে চলে যেতেছে। তার মা একটা নেকি তাকে দেয় নাই, তার বাবা একটা নেকি তাকে দেয় নাই, তার বন্ধু একটা নেকি তাকে দেয় নাই, তার বান্ধব, তার সন্তান, তার স্ত্রী পুত্র একটা নেকি তাকে দেয় নাই। একটা নেকি যদি হয় তাহলে আপনার এই গুনাহগার উম্মতটা বেঁচে যাবে। আপনার প্রতি, আমার প্রতি, উম্মতের প্রতি রাসূলের দয়া, রাসূলের দরদ, রাসূলের মহব্বত কি পরিমাণ! অথচ আমরা এই রাসূলকে কোন জায়গায় অনুসরণ করছি বলেন? কোন জায়গায় আমার রাসূলকে আমরা অনুসরণ করছি? খাইতে আমার রাসূলের অনুসরণ আমি করি নাই, চলতে রাসূলের অনুসরণ আমি করি নাই, বলতে রাসূলের অনুসরণ আমি করি নাই, বাজারে রাসূলের আদর্শের অনুসরণ আমি করি নাই, ব্যবসা বাণিজ্যে রাসূলের অনুসরণ আমি করি নাই। বিয়া শাদীর তো কথাই নাই, বিয়া শাদী তো এখন রাসূলের সুন্নত অনুযায়ী হয় না, রাসূলের অনুকরণে হয় না, হয় কিছুটা হয় হিন্দুদের অনুকরণে আর কিছুটা হয় বিদেশি কালচারের অনুকরণে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন জায়গায় আমরা রাসূলকে মানতে পারছি? রাসূলকে যখন গিয়া বলবেন, হে রাসূল একটা মাত্র নেকি যদি হয় তাহলে আপনার এই গুনাহগার উম্মতটা বেঁচে যাবে, রাসূল বলবেন, কয়টা নেকি? একটা নেকি। একটা নেকি যদি হয় তাহলে আমার এই গুনাহগার উম্মতটা বেঁচে যাবে। ফেরেশতা বলবে, হ্যাঁ একটা মাত্র নেকি যদি হয় তাহলে আপনার গুনাহগার উম্মতটা বেঁচে যাবে। কিতাবের মধ্যে লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনা মাত্র ওই ফেরেশতাকে বলবেন, ফেরেশতা আমার আল্লাহ আমাকে বলেছিলেন আমার উম্মতের ব্যাপারে আমার সিদ্ধান্তকে, আমার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমার আল্লাহকে গিয়া বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই উম্মতের জন্য সুপারিশ করার জন্য আসতেছেন। আল্লাহ তাআলা যদি চান তাকে তো জাহান্নামে দিতে পারবেন, তবে রাসূলের উম্মত রাসূলের সামনে যেন আরেকবার আমার ওই গুনাহগার উম্মতের আমলনামাটা আবার যেন দ্বিতীয়বার ওজন করা হয়। আমি রাসূল একটু দেখতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল একবার দেখতে চাই। রাসূল কাকে বলে? আপনার পিতা আপনার জন্য এটা করবে না, আপনার মাতা আপনার জন্য এটা করবে না, আপনার শ্বশুর আপনার জন্য এটা করবে না, আপনার স্ত্রী আপনার জন্য এটা করবে না, আপনার সন্তান আপনার জন্য এটা করবে না, আপনার এলাকার মাতব্বর, আপনার এলাকার মুরব্বী আপনার জন্য এটা করবে না, আপনার বন্ধু বান্ধব আপনার জন্য এটা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, কিতাবের মধ্যে লেখছে যাওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কাছে আমার একটা অনুরোধ। সেই অনুরোধটা হলো আপনি একটু মেহেরবানি করে আমি রাসূলের সামনে আমার গুনাহগার উম্মতের আমলনামাটা আবার একটু ওজন করেন। আমি রাসূল একটু আমার নিজের চোখে দেখতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। বলেন দেখি আল্লাহ তাআলা রাসূলের মনের কথা জানেন কি জানেন না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আপনি একটু মেহেরবানি করে দ্বিতীয়বার আবার আমার সামনে আমার গুনাহগার উম্মতের আমলনামা ওজন করে। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তুমি আবার দ্বিতীয়বার আমলনামা ওজন করো। ওই গুনাহগার উম্মত একটা মাত্র নেকির অভাবে যে জাহান্নামে চলে যাইত, ওর আমলনামা আবার আমার আপনার পয়গম্বরের সুপারিশের কারণে আবার আমলনামাটা যখন ওজন করা হবে তখন দেখা যায় সত্যই গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আর নেকির পাল্লাটা হালকা হয়ে যায়।
আল্লাহর পয়গম্বর তখন দরদার ব্যথা দিয়া আল্লাহর পয়গম্বরের শাহাদত আঙ্গুলি ওই গুনাহগার উম্মতের সওয়াবের পাল্লার ভিতরে রেখে দিবি। কিতাবের মধ্যে লাগায় আল্লাহর পয়গম্বর যখন ওই গুনাহগার উম্মতের সওয়াবের পাল্লার ভিতরে তার শাহাদত আঙ্গুলিটা রাখবে, শাহাদত আঙ্গুলির বরকতে, শাহাদত আঙ্গুলির রহমতে, শাহাদত আঙ্গুলির কারণে, আল্লাহর পয়গম্বরের আঙ্গুলের ছোঁয়ার কারণে এইবার দেখা যাবে গুনার পাল্লা নয়, আল্লাহর পয়গম্বরের শাহাদত আঙ্গুলির বরকতে সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যায়। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনি এইবার তাকায়া দেখেন তো আপনার বান্দা আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী না নেকির পাল্লাটা ভারী। আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ তোমার অন্তরের মধ্যে উম্মতের জন্য এত দয়া, তোমার অন্তরের মধ্যে মায়ের চাইতে বেশি, তোমার অন্তরের মধ্যে তার বাবার চাইতে বেশি দয়া, তোমার অন্তরের মধ্যে উম্মতের জন্য তার সন্তানের চাইতে বেশি দয়া। কিন্তু শোনো রে মুহাম্মদ, তোমার দয়া যত বেশি হোক আমি আল্লাহর চাইতে কিন্তু বেশি না। তুমি তো এই উম্মতকে তুমি বানাও নাই, একে তুমি খাওয়াও নাই, একে তুমি রিজিক দাও নাই, একে তুমি পালো নাই। আমি আল্লাহ তো দয়া করে একে বানাইছি, আমি আল্লাহ মায়া করে একে খাওয়াইছি। আমি আল্লাহর অন্তরের মধ্যে তোমার চাইতে বেশি দয়া আছে। যাও যাও, তোমার সুপারিশের কারণে, তোমার শাহাদত আঙ্গুলির বরকতের কারণে আমি আল্লাহ ওর জাহান্নাম ক্যান্সেল করিয়া আমি আল্লাহ তোমার হাতের আঙ্গুলের বরকতে জান্নাত দিয়া দিলাম। বাবার চাইতে বেশি রাসূলের কথা মানার দরকার আছে না নাই? আছে। কেন? আপনার বাবা যেদিন আপনার কোনো উপকারে আসবে না, ওই দিন রাসূল আপনার উপকারে আসবে। আপনার বন্ধু বান্ধবের কথার চাইতে রাসূলের কথার মর্যাদা আপনাকে বেশি দিতে হবে। তার কারণ বন্ধু বান্ধব যেদিন কাজে আসবে না, সেদিন আমার রাসূল কাজে আসবে। আপনার মুরব্বীদের কথার চাইতে আমার রাসূলের কথার মূল্য আপনাকে অবশ্যই বেশি দিতে হবে। তার কারণ যেদিন আপনার মুরব্বীরা আপনার কোনো কাজে আসবে না, ওই দিন আমার রাসূলের দয়া, আমার রাসূলের সুপারিশ আমাদের জন্য কাজে আসবে। এজন্য আল্লাহ পাক বলেন, দ্বিতীয় নম্বরে তোমাদের কাজ, ওমাই ইউতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দ্বিতীয় নম্বরে তোমাদের কাজ, আমার অনুসরণের পর আমার রাসূলের অনুসরণ করো। কারণ কি? এক নম্বর কারণ হলো রাসূলের অনুসরণ করতে হবে, কারণ রাসূলের মর্যাদা দুনিয়ার সবার চাইতে বেশি। মর্যাদাবান মানুষদের সম্মান করতে হয়, কথার মূল্য দিতে হয়, কথার দাম দিতে হয়। রাসূলের মর্যাদা যেহেতু দুনিয়ার সবার চাইতে বেশি, এ কারণেই রাসূলের কথার মূল্য দিতে হবে। রাসূলের কথার মূল্যের চাইতে আমার বাবার কথার মূল্য আমার কাছে বেশি না। রাসূলের খাঁটি উম্মতের কাছে রাসূলের কথার মূল্য তার বাবার কথার মূল্যের চাইতে বেশি। রাসূলের উম্মতের কাছে রাসূলের কথার মূল্য তার মায়ের কথার মূল্যের চাইতে বেশি। রাসূলের উম্মতের কাছে, খাঁটি উম্মতের কাছে রাসূলের কথার মূল্য এলাকার মাতব্বরের চাইতে বেশি। রাসূলের খাঁটি উম্মতের কাছে রাসূলের কথা মূল্য দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর কথার চাইতে বেশি। তার কারণ হলো, যেদিন আমার বাবা উপকারে আসবে না, ওই দিন রাসূল উপকারে আসবেন। যেদিন আমার মা উপকারে আসবে না, ওই দিন আমার রাসূল উপকারে আসবে। যেদিন আমার দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর কোনো খোঁজ আর পাত্তা থাকবে না, ওই দিন আমার রাসূলের সুপারিশ আমার জন্য আমার সৌভাগ্যের কারণ হবে। আমার রাসূলের সুপারিশ আমার জন্য উপকারী হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য আমাদের অনুসরণ করতে হলে একমাত্র রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণের বাইরে উম্মত অন্য কোনো চিন্তা করতে পারে। এখন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, আমি আর আপনি যদি রাসূলের অনুসরণ করি, তাহলে লাভটা কি হবে? আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম রাসূলের অনুসরণ কেন করতে হবে। এটা আমি আপনাদেরকে বুঝাইলাম যে রাসূলের অনুসরণ কেন করতে হবে। এখন আমাদের জানার দরকার
রাসূলের অনুসরণ আমি আর আপনি যদি করি তাহলে লাভ কি হবে বলেন দেখি? দুনিয়ার মধ্যে লাভ ছাড়া কেউ কোনো কাম করে? লাভ ছাড়া বাবা দুনিয়ার মধ্যে কেউ কোনো কাম। তো এখন আমরা যে সবার কথার উপরে রাসূলের কথাকে মান্য করব, সবার কথার চাইতে রাসূলের কথার দাম দিব, আমাদের লাভটা কি হবে? এই লাভটা জানার দরকার আছে না নাই? আমি 3টা হাদিস শোনায়া আজকের মতো আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। 1 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ, রাসূলের সুন্নতকে অনুসরণ করলো, দেখুন রাসূলকে অনুসরণ করা আর রাসূলের সুন্নাহকে অনুসরণ করা একই কথা। কথা কি বুঝছেন? রাসূলকে মানা আর রাসূলের সুন্নতকে মানা ভিন্ন জিনিস না একই জিনিস? একই জিনিস। সুন্নত মানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে মানলো, মহব্বত করলো, সে যেন আমি রাসূলকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতকে যদি আমরা মহব্বত করি, রাসূলের সুন্নতকে যদি আমরা মানি, তাহলে আমাদের জান্নাত। কানা মাই ফিল জান্নাহ, হাদিসের ইবারত হলো এটা, সে জান্নাতে আমি রাসূলের সাথেই থাকবে। হাদিসটা বোঝেন ভালো করে। জান্নাত হবে 8 স্তরের। কয় স্তরের জান্নাত হবে? 8 স্তরের। যে ব্যক্তি সারা জীবন আমল ইবাদত করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন কাটিয়ে দিয়ে, তাবলীগ করে, আল্লাহর দ্বীনের খেদমত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দিন মেনে যে ব্যক্তি জান্নাতে গেল, আর যেই ব্যক্তি গুনার কারণে শত হাজার কোটি বছর জাহান্নামের মধ্যে থেকে শেষে জান্নাতে গেল, আপনি কি মনে করেন এই দুই ব্যক্তির জান্নাত কি কখনো একরকম হবে? হবে না। এই দুই ব্যক্তির জান্নাতের মধ্যে বিস্তর পার্থক্য থাকবে। সর্বোচ্চ জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থাকবেন নবী এবং রাসূলেরা। এই নবী এবং রাসূলগণ জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে থাকবেন। আর এই নবী এবং রাসূলদের মাকামের চাইতে সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থাকবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে মানবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। এখন আপনারা বলেন দেখি, রাসূল কি সর্বনিম্ন জান্নাতে থাকবে না সর্বোচ্চ জান্নাতে থাকবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সর্বোচ্চ জান্নাতে থাকেন, এ কথা বিশ্বাস করেন বাবাজি, আমার আপনার আমল দিয়া, আমার আপনার নামাজ দিয়া, আমার আপনার ইবাদত দিয়া সর্বোচ্চ জান্নাতের আশা আমরা কখনোই করতে পারি না। হুজুর, সর্বোচ্চ জান্নাতে যাওয়ার কি কোনো পথ নাই? আছে। পথ হলো তুমি রাসূলের অনুসরণ করো, তুমি রাসূলের ইতাআত করো, রাসূলের সুন্নতকে মেনে নাও। খেতে গেলেও রাসূলকে ফলো করো, চলতে গেলেও রাসূলকে ফলো করো, বলতে গেলেও রাসূলকে ফলো করো, ব্যবসা করতে গেলেও রাসূলকে ফলো করো, নামাজ পড়তে গেলেও রাসূলকে ফলো করো, জিকির করতে গেলেও রাসূলকে ফলো করো, বিচার করতে গেলেও রাসূলকে ফলো করো, বিবাহ শাদীতে রাসূলকে ফলো করো, সংসারে রাসূলকে ফলো করো, রাজনীতিতে রাসূলকে ফলো করো, দেশ চালাতে রাসূলকে ফলো করো, বিদেশ নীতির ক্ষেত্রে রাসূলকে ফলো করো, ব্যবসা চালাতে গিয়া রাসূলকে ফলো করো, আদব আর কায়দায় রাসূলকে ফলো করো, আখলাক আর চরিত্রে রাসূলকে ফলো করো। আল্লাহর নবী বলেন, টোটাল জিন্দেগিতে যে আমি রাসূলকে অনুসরণ করবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার ওই উম্মতকে আমি সাথে নিয়ে আমি যেই জান্নাতে যাব, আমার উম্মতকে সেই জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিস বললাম। 2 নম্বরের হাদিস, আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে যেই সময়টা হবে ফাসাদের সময়। যেই সময়টা কিসের সময়? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এটা রাসূলের হাদিস। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি।
ফালাহু আজরু মিআতি শাহীদ ওয়া ফি রাওয়ায়াতিন ফালাহু আজরু শাহীদিন। রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন চতুর্দিকে ফিতনা আর ফাসাদ ছড়িয়ে পড়বে। ওই সময় ওই ফিতনা ফাসাদের জামানায় আমার কোনো উম্মত যদি মারির দাঁত দিয়া কোনো জিনিস যেভাবে ধরলে শক্ত করে ধরা হয়, ওইভাবে যদি আমার আদর্শ আমার সুন্নতকে যদি কেউ যদি ফলো করে অনুসরণ করে, ওই ফিতনার জামানাতে আমি রাসূল ঘোষণা দিলাম ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহ পাক তাকে ওই সুন্নতের উপরে চলার কারণে তাকে 100 শহীদের মর্যাদা দান করে হাসরের ময়দানে খাড়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ফাসাদ কাকে বলা হয়? ফাসাদ, এই ফাসাদের জামানা, এই জামানা কিনা শোনেন, ফাসাদ বলা হয়, ফিতনা বলা হয় যখন যেই কাজ করতে মনে চায় কিন্তু আপনি কোনো আওয়ারেজাতের কারণে কোনো সমস্যার কারণে আপনি করতে পারেন না, মনে চাইলেও করা যায় না, ওই সময়টাকে বলা হয় ফিতান ওয়া ফাসাদ। ওই সময়টাকেই বলা হয় ফিতনা আর ফাসাদের জামানা। চিন্তা করেন আমাদের এই বর্তমান সময়টা ফিতনা এবং ফাসাদের জামানা কিনা। আমি আপনাকে বুঝাই, বর্তমান সময়টাও ফিতনা এবং ফাসাদের জামানা হাদিস অনুযায়ী। তার কারণ হলো আপনি যদি এখন চান আপনার সমাজে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনার মন মতো বাস্তবায়ন করতে পারবেন না, তার আপনি চাইলেও পারবেন না। সুতরাং এটা আপনি করতে গেলে ফিতনা আর ফাসাদ হবে, করতে গেলে বাধার সম্মুখীন হবে। আপনি বিবাহ শাদীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করতে যান, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন আপনাকে নানানভাবে প্রেসার ক্রিয়েট করে ফাসাদ সৃষ্টি করবে, রাসূলের সুন্নাহকে মানতে দিবে না। আপনি চাষতল থেকে যদি টিভিগুলো বের করে দিতে চান, ফিতনার ফাসাদ তৈরি করবে, আপনি মানতে চাইলেও মানতে আপনাকে দিবে না। বিচার ব্যবস্থায় রাসূলের অনুসরণ যদি আপনি করতে যান, ওখানে ফাসাদ সৃষ্টি করবে, চাইলেও আপনাকে করতে দিবে না। আপনার পরিবারের মধ্যে পর্দা কায়েম করতে চাইলে, রাসূলুল্লাহর অনুসরণ করতে চাইলে আপনার সমাজ আর পরিবার ফাসাদ সৃষ্টি করবে, সেখানে আপনাকে করতে দিবে না। আল্লাহর নবী বলেন, যেই হে যুবকেরা শোনো, তোমার স্কুলের মধ্যে তুমি যদি রাসূলের আদর্শের কথা বলো, ফাসাদ সৃষ্টি করবে, সেখানেও রাসূলের আদর্শ তোমাকে মানতে দিবে না। তুমি তোমার সমাজের মধ্যে রাসূলের আদর্শের কথা বললে একদল লোক ফাসাদ তৈরি করবে, রাসূলের আদর্শ মানতে দিবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুগ যেই যুগে টিভির কারণে এমন ফাসাদ তৈরি হবে, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, আমার উম্মতের যুবকেরা, আমার উম্মতের আবাল বৃদ্ধ বনিতাদের মধ্যে এমন এক ফিতনা তৈরি হবে, যেই ফিতনার কারণে আমার উম্মতেরা তাদের মন মানসিকতা হবে বিধর্মীদের মতো। বিধর্মীরা যেভাবে চুল কাটবে, আমার উম্মত সেই জামানায় ওইভাবে চুল কাটবে। বাপ মা বলতে গেলে ফিতনা হয়ে যাবে। সমাজের ভিতর থেকে অন্যায় দূর করার জন্য আপনি যখন কথা বলতে যাবেন, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে বাধা দিয়ে বসবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ওই ফিতনার জামানায়, যেই ফিতনার জামানায় টিভির সয়লাভ হবে কিন্তু টিভির বিরুদ্ধে আইন পাস হবে না। আল্লাহর নবী বলেন, ওই ফিতনার জামানা, যেই ফিতনার জামানাতে নগ্ন উলঙ্গ ডান্স হবে, কিন্তু সেটা বন্ধ করতে গেলে ফাসাদ তৈরি হবে। আল্লাহর নবী বলেন, ওই জামানা, যেই জামানাতে মুসলমানদের সমাজে রাসূলের ওহীর সমাজ ব্যবস্থা চলবে না, চালাইতে গেলে ফাসাদ তৈরি হবে। আল্লাহর নবী বলেন, ওই সমাজে, ওই সময়ে আমার কোন উম্মত যদি সেই সমাজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, ওই পরিবারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, ওই সমাজ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কেউ যদি একাই মানির দাঁত দিয়া শক্ত করে আমার সুন্নতকে ধরে, জীবন যায় যাবে, আমার রাসূল যেটা বলেছেন ওইটাই হবে, জীবন চলে যায় যাবে, আমার রাসূলের সুন্নত যেটা ওইটাই হবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি এভাবে আমার একজন উম্মত দাঁড়িয়ে যেতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম, গলা কাটা হাজার হাজার শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতে আল্লাহ পাক তাকে উঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনি মিলান বর্তমানে সময়টা সেই ফিতনার সময় কিনা। যদি সেই ফিতনার সময় হয়, উম্মতের জন্য করণীয় কি এটা রাসূল বলে গেছেন। পুরা সমাজকে আপনি একদিকে দিয়ে দেন, পুরা পরিবারকে আপনি একদিকে দিয়ে দেন, রাসূলের সুন্নতকে আপনি আঁকড়ে ধরেন। এজন্যই আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আমার অনুসরণ করো। গতকাল আলোচনা করেছি আল্লাহর অনুসরণ কিভাবে করতে হয়, কেন করতে হয়। আজকে আমি আপনাকে বুঝালাম রাসূলের অনুসরণ কেন করতে হবে, বর্তমান সময়ে রাসূলের অনুসরণ কিভাবে করতে হবে।